এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা রমাদানের আয়োজন তারাউই ওয়াল কোরআন অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি জারির জাফরি এবং তারাউই সালাতে আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াতকৃত অংশের উপর আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। দর্শক, আমরা ২৭তম তারাউই সালাতে যা তেলাওয়াত শুনেছি তা হচ্ছে ৩০তম পারা সম্পূর্ণটা, আর তা হচ্ছে সূরা আন-নাবা থেকে সূরা আন-নাস পর্যন্ত। সেখানে আমরা শুরু করছি প্রথমে সূরা আন-নাবা থেকে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুত্তাকিনদের জন্য সফলতার কথা বলেছেন। যারা মুত্তাকিন তারাই সফল হবে, আর যারা মুত্তাকিন না, অর্থাৎ মুত্তাকি হওয়ার কোনো চেষ্টাই করে না, আল্লাহর ভয় তার ভিতরে নাই, সে তার মন মতো চলে, তাহলে তার জন্য সফলতা নেই। সুতরাং মুত্তাকি হওয়ার জন্য আমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হবে। জাযাকাল্লাহু খায়রা। শেখ, আমরা এখন রমাদান মাসে আছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়ামের মাধ্যমে আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি। জি, জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা আন-নাজিআতে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জান্নাত পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। আল্লাহর সামনে সে দাঁড়াবে, সে প্রশ্নের সম্মুখীন হবে, দুনিয়ার জীবনে সে কী করেছিল, এটা যে রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, এটার জন্য হিসাব নিকাশ হবে, এই অবস্থাটাকে যে ভয় করে এবং সেই ভয় করে নিজেকে অন্যায় থেকে দূরে রাখে, ভালো কাজে সম্পৃক্ত রাখে, তার জন্যই জান্নাত রয়েছে। সুতরাং মোমেনরা যেন এখান থেকে শিক্ষাটা গ্রহণ করে যে আমার যে কোনো কাজ হারিয়ে যাবে না, এটার জন্য আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কেউ যদি মনে করে যে আমি রাতের আধারে করলাম, ক্ষমতার দ্বারা করলাম, আজকে আমার শক্তি আছে আমি করলাম, আমি যা ইচ্ছা তা করলাম, জুলুম করলাম, একদিন সব শেষ হয়ে যাবে না, এগুলো আল্লাহর দরবারে কিন্তু দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সুতরাং ওই দিনকে যে ভয় করে নিজেকে অন্যায় থেকে বিরত রাখে, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। জাযাকাল্লাহু খায়রা। সেখানে আমরা একটু দেখতে পারি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, নিজে দুইটা পৃথক জিনিস দেখা যাচ্ছে। একজন নিজে নাফসকে নিষেধ করতেছে, নাফস করতে যাচ্ছে, কিন্তু নিজে এখানে হলো নাফসকে তার প্রবৃত্তি থেকে, প্রবৃত্তির যে তাড়নাটা, কারণ মানুষের নফস হলো, তাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের নফস তাকে সবসময় অন্যায় কাজে প্রবৃত্ত করে, এটা তার একটা স্বভাব। তো সে তার ওই যে হাওয়া, মানে যা ইচ্ছা তা মন চাইল, সেই হাওয়ার অনুগামী সে হইল না, সে তার নফসকে হাওয়ার অনুগামী হওয়া থেকে বিরত রাখলো, কারণ হাওয়া কখনো তার ভালো কিছু বলবে না। তো এই জন্য সে যখন এই আচরণটা তার ভিতরে চলে আসবে, সে অন্যায় থেকে দূরে থাকবে, তার সেই প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকবে, এটা তার জন্য জান্নাতে যাওয়ার উপায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, এরপর আমরা যাচ্ছি যে আয়াতে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এখানে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল কোরআনের দিকে ইঙ্গিত করলেন যে আল কোরআন এটা বিশ্ব জগৎবাসীর জন্য একটা উপদেশ, এবং এটার মাধ্যমে জগৎবাসী তাদের আখিরাতের পাথেও এখান থেকে পাবে। এবং এক্ষেত্রে অবশ্যই তার মানে রব্বুল ইজ্জত ওয়াল জালালের যদি ইচ্ছা না হয়, তাহলে সে কোনো কিছুই করতে পারবে না। মানে এখানে একটা আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করা যে আমাদের সকল কর্মকাণ্ডে আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে তিনি আমাদেরকে সুযোগ দেন বিদায় আমরা করতে পারি। তো কিন্তু এক্ষেত্রে আমাদের সুযোগ আছে বিদায় অন্যায় করবো, এটা যেন না হয়, বরং সুযোগটাকে যেন ভালো কাজে আমরা ব্যবহার করি। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা আল ফাজরে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু আচরণের কথা উল্লেখ করলেন। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। তো যখন তাকে পরীক্ষা করেন এবং তাকে সম্মানিত করেন, অনেক নেয়ামত দেন, তখন সে আল্লাহর প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আবার একইভাবে রব্বুল আলামিন যখন তাকে পরীক্ষা করে কোনো একটা বিপদ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কারণ আল্লাহ তাআলা যেমনিভাবে কল্যাণ দিয়ে পরীক্ষা করেন, আবার একটু অকল্যাণ বা কষ্ট দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তখন সে বলে যে আমার রব আমাকে লজ্জিত করছে, অপমানিত করছে। মানুষের এই দ্বিচারিতাটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দনীয় না।
বরং মানুষ যেন রব্বুল আলমিনের দরবারে সব সময় বিনীত থাকে। সে কল্যাণ পেয়েও আল্লাহর দরবারে শুকরগুজার হবে, আবার অকল্যাণ পেয়ে আল্লাহর কাছেই সেখান থেকে পরিত্রাণের জন্য দোয়া করবে। পাশাপাশি মানুষের কিছু বদস্বভাব আছে, যেই কারণগুলো তাকে ক্ষতিতে ফেলতে পারে, জাহান্নামে নিতে পারে। সেটা কি, তারা এতিমদের এহসান করে না, এতিমদের যথাযথ তাদের দায়িত্বটা পালন করে না। পাশাপাশি তারা মিসকিনদেরকে খাদ্য প্রদান দিতে অন্যকে উৎসাহিত করে না, নিজেরাও দেয় না, আরেকজনকে উৎসাহিতও করে না। এবং মিরাজ যে আছে এগুলোকে তারা আত্মসাৎ করে। পাশাপাশি তারা সম্পদকে এত বেশি ভালোবাসে এবং এটাকেই মনে করে যে এটা তাকে চিরদিন রাখবে, সম্পদের কারণে সে সম্মানিত হয়, এই সম্পদ তাকে আখেরাতেও বাঁচাবে, এটা সে মনে করে, অথচ এটা তার জন্য ক্ষতিকারক। তো এই জন্য রব্বুল আলামিন বলতেছেন যে না, তোমাদের এই ধারণা বা এই যে কর্মগুলো, এগুলো কিন্তু তোমাদের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। বরং সেই কিয়ামতের দিন যখন জমিন প্রচণ্ডভাবে কম্পন হবে এবং সব কিছু মিসমার হয়ে যাবে এবং রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আসবেন এবং ফেরেশতারাও সারিবদ্ধভাবে থাকবে, সেদিন জাহান্নামকে আনা হবে, অর্থাৎ দেখানো হবে, উপস্থিত করা হবে। পাশাপাশি সেদিন মানুষ বুঝতে পারবে কিন্তু তার বুঝের কি দাম আছে, সে ওই দিন বুঝলো যখন জাহান্নাম সামনে আছে, তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এখন সে বুঝে লাভটা কি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, শিক্ষা দিচ্ছেন যে এগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, সেই দিন আসার আগেই তুমি তোমার নিজেকে ঠিক করে নাও এবং যেই বিষয়গুলো না করার কারণে তুমি বিপদে পড়তে পারো সেই বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, ভালো ভালো কাজে সম্পৃক্ত হও। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা আল-লাইলে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি মানুষকে দেয়, নেক কাজে সহযোগিতা করে, দান করে, মানুষকে ভালো কিছু তার আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে সে খরচ করে, পাশাপাশি সে আল্লাহকে ভয় করে এবং সে অন্যায় কাজগুলো থেকে দূরে থাকে, পাশাপাশি সে সত্য ভালো কাজে সহযোগিতা করে, সত্যের পথে আছে, তাহলে তার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন। এখানে ইউসরা কল্যাণ, ইউসরা জান্নাতের পথ বা জান্নাত, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সহজ করে দিবেন। আর যে ব্যক্তি কৃপণতা করে, যে ব্যক্তি তাকে অবলম্বন করে না, ভালো কাজ করে না, তার জন্য এটা কঠিন হয়ে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা আল কদরে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য লাইলাতুল কদর নামক মহা নিয়ামত দিয়েছেন এবং এই নিয়ামতটা কেমন, যে এক সহস্র মাসের চেয়ে উত্তম। অর্থাৎ আমরা এটা হিসাব করতে পারবো না, কারণ আরব দেশে তারা সর্বোচ্চ সংখ্যা হলো আলফ ব্যবহার করে তারা বোঝাতো যে অনেক। তো সেখানে সহস্র মাস যদিও আমাদের একটা ওই 83 বছর একটা হিসাব করে মানুষ, কিন্তু এটা ঠিক না। বরং চিন্তা করতে হবে যে সহস্র মাস বলতে অগণিত সময়ের চেয়ে উত্তম যদি কেউ লাইলাতুল কদর তার জীবনে পেয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম হইল সে যেন সকল কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। সুতরাং এই লাইলাতুল কদর যে এত উত্তম, এই যে ফজিলত আল্লাহ তাআলা বয়ান করলেন, এটা রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দান করে। আমিন। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা আল বাইয়িনাতে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যারা সবচেয়ে উত্তম তারা কারা? যারা ঈমানের সাথে নেক আমল করে, আর যারা ঈমান নেই, নেক আমল করে না, তারা সবচেয়ে নিকৃষ্ট, আর যারা ঈমানের সাথে নেক আমল করে তারা সর্বোৎকৃষ্ট। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা আয-জিলজালে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জন্য, যে কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে এটাও সে দেখতে পাবে, কেউ যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ করে এটাও সে দেখতে পাবে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভালো কাজগুলো যেন টিকে থাকে, এই জন্য মানুষের হক নষ্ট করা যাবে না, আর মন্দ কাজগুলো যেন দূর হয়ে যায়, এই জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে, তাহলে সে আর মন্দ কাজও দেখবে না, আর ভালো কাজ বেশি বেশি দেখতে পারবে। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপরে আমরা যাচ্ছি সূরা আল আসরে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আলহামদুলিল্লাহ, মানুষ সবসময় ক্ষতিতে নিমজ্জিত, কারা ব্যতীত? যারা ঈমান আনলো, যারা নেক আমল করলো এবং অন্যকে সে ভালো কাজের, সত্যের এবং সবরের সে পরস্পরকে সবরের জন্য ওসিয়ত করে, ভালো কাজের উপদেশ দেয়, তারা ব্যতীত আর সবাই ক্ষতিতে নিমজ্জিত আছে। এখানে মূল বিষয়টা কি, যে যারা ভালো কাজ নিজেরা করে, অন্যকে করার জন্য উদ্বুদ্ধ করে, তাদেরকে রব্বুল আলামিন ওই ক্ষতি থেকে নিষ্কৃতি দিবেন।
এছাড়া যারা মানে মন্দ কাজ করে, অন্যকে মন্দ কাজে উদ্বুদ্ধ করে, তারা সবাই ক্ষতিতে নিমজ্জিত হয়ে যায়। বারাকাল্লাহু ফিক। শেখ, এরপর আমরা শেষ করছি সূরা আল মাউনের একটি আয়াত দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ামনাউন আল মাউন। ওয়ামনাউন আল মাউন, যারা ছোট ছোট জিনিস মানুষকে দিতে অস্বীকৃতি জানায়, অথচ এই ছোট্ট জিনিস সহযোগিতা করলে তার খুব ক্ষতি হবে না। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, সহযোগিতা যেন বজায় থাকে, রব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যারা এই কাজ করে তারা কিন্তু লাঞ্ছিত হবে, জাহান্নামী হবে, গুনাহগার হবে। এই জন্য ছোটোখাটো জিনিস কেউ চাইলে বা আল্লাহর ওয়াস্তে চাইলে তাকে দেওয়া উচিত। গৃহস্থালী জিনিস হোক বা কেউ একটা ছোট্ট সহযোগিতা চাইলো, তাকে সেটা দেওয়া। একটু লবণ চাইলো, একটা ছোট থালা চাইলো, বা একটা মানে যে কোনো সহযোগিতা, ছোটোখাটো এই বিষয়গুলো যেন মানুষ একে অপরকে সহযোগিতা করে, এই নির্দেশনা আল্লাহ তাআলা দিলেন আমাদের। শেখ, এটা তো খুব ছোট একটা বিষয়, বা জি। এটা শুরুতে আল্লাহ সুবহানাহু যেভাবে বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মানে এই কাজটা যারা করে তারা ইউকাযযিবু সো বিদ্দীন। হ্যাঁ, অবশ্যই, মানে দিনটা এত সুন্দর যেখানে ছোট ছোট বিষয়গুলো তোমার জান্নাতে যাওয়ার মানে মানে উপায় হইতে পারে। সুতরাং তুমি এটাকেও মানে কি বলে অবহেলা করো না। রব্বুল আলামিন এই নির্দেশনা দিলেন। আর পাশাপাশি হৃদয়টাকে বড় করতে হবে, অন্যের সহযোগিতা করতে হবে। ছোটোখাটো বিষয় কেউ চাচ্ছে, সেক্ষেত্রে নিজের কৃপণতাকে দূর করে মানুষকে সহযোগিতা করতে হবে, এটি আল্লাহ তাআলার নির্দেশনা। জাযাকাল্লাহু খায়রা। দর্শক, এর মাধ্যমে আমরা আল কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে 1 থেকে 30 নম্বর পারা পর্যন্ত, আমরা এর মধ্য থেকে বাছাইকৃত আদেশ এবং করণীয় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম। এর ওপর কিছু সংক্ষিপ্ত আলোচনাও করেছেন আমাদের শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা যেন তা বুঝতে পারি এবং তা মেনে চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। শেখ, এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে বর্জনীয় এবং নিষেধসমূহ সম্পর্কে আলহামদুলিল্লাহ, আমরা এই 30তম পারায় যা তিলাওয়াত শুনেছি, সেখানে বেশ কিছু নিষেধ রয়েছে। তার ভিতরে আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, পার্থিব জীবনকে অগ্রাধিকার দেওয়া যাবে না, ইমানদারদেরকে দেখে ভ্রু কুঞ্চিত করা যাবে না এবং বিমুখ হওয়া যাবে না, ওহির বিষয় প্রচারে কৃপণ হওয়া যাবে না, প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত হওয়া যাবে না, শেষ বিচারকে মিথ্যা মনে করা যাবে না, পরিমাপ তথা ওজনে কম দেওয়া যাবে না, কাফিরদের ন্যায় কোরআনকে মিথ্যা মনে করা যাবে না, আল্লাহর প্রতি ঈমান আনয়নকারীদের প্রতি নির্যাতন করা যাবে না, মুমিন নরনারীকে বিপদাপন্ন করা যাবে না, দ্বীনের ব্যাপারে বিমুখ হওয়া যাবে না এবং কুফরি করা যাবে না, দেশের মধ্যে সীমা লঙ্ঘন করা যাবে না, অশান্তি সৃষ্টি করা যাবে না, উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ ভক্ষণ করা যাবে না, ধন সম্পদকে অতিশয় ভালোবাসা যাবে না, নিজেকে কলুষিত করা যাবে না, কার্পণ্য করা যাবে না এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করা যাবে না, যা কিছু উত্তম তা অস্বীকার করা যাবে না, দ্বীনের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, কারো প্রতি অনুগ্রহের জন্য প্রতিদান আশা করা যাবে না, ইয়াতিমের প্রতি কঠোর হওয়া যাবে না, সাহায্য প্রার্থীকে ভৎসনা করা যাবে না, নিজেকে অভাবমুক্ত মনে করা যাবে না, সলাত আদায়ে বাধা দেওয়া যাবে না, কাফেরদের অনুসরণ করা যাবে না, প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না, ধন সম্পদের আসক্তিতে প্রবল হওয়া যাবে না, প্রাচুর্যের প্রতিযোগিতায় মহাচ্ছন্ন থাকা যাবে না, পশ্চাতে ও সম্মুখে মানুষের নিন্দা করা যাবে না, আল্লাহ তাআলার পথে দান না করে সম্পদকে জমানো যাবে না, দিনকে মিথ্যা মনে করা যাবে না, ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেওয়া যাবে না, সলাৎ সম্বন্ধে উদাসীন হওয়া যাবে না, রিয়া তথা লোক দেখানোর জন্য সলাৎ আদায় করা যাবে না, কেউ যদি ছোটোখাটো কোনো বস্তু তালাশ করে তাকে নিষেধ করা যাবে না, কাফিরদের প্রতিমার ইবাদত করা যাবে না, ধন সম্পদের দম্ভে পড়ে দ্বীনের বিরুদ্ধাচরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রা। ভাইয়া। দর্শক, আমরা এর মাধ্যমে পুরো আল কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত আকারে করণীয় এবং বর্জনীয় দুটোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই চেষ্টাকে কবুল করুন, আমিন। এবং আমরা যা জানলাম, যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বুঝার এবং মানার তৌফিক দান করুন এবং আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করুন, আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।